জিনিস যদি ফ্রিজিয়ান হলিস্টাইন ফ্রিজিয়ান গরু কিনেন তাহলে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, হলিস্টাইন ফ্রিজিয়ান গরুর জিহ্বা কিন্তু সাদা হয়। তো আমরা সচরাচর যে গরুগুলা থাকে, আমরা দেশি গরু থাকে, শাহিওয়াল গরু থাকে, জার্সি গরু থাকে, তো আমরা সচরাচর গরুর মধ্যে যে বীজ দেয়, যে এআই কর্মীরা বীজ দেয়, বীজের মধ্যে কিন্তু দেশি গরুর মধ্যে ফ্রিজিয়ান বীজ দিয়ে বসে থাকে। তখন কি হয়, দেশির সাথে হলিস্টাইন ফ্রিজিয়ান একটা ক্রস হয়। তখন যে ক্রস গুলা হয় এটা কিন্তু 100% ফ্রিজিয়ান না, অর্থাৎ ফ্রিজিয়ানের পার্সেন্টেজটা অনেক কম থাকে, 50%, 40% এগুলো থাকে, বা 50-60% থাকে। তাহলে আপনার ওই গরুগুলা কিন্তু গ্রোথ কম আসবে। তো আপনার মিনিমাম 75% বা 80% এর যদি বীজ নিতে পারেন বা ওই গরু যাত্রা হয়, তাহলে কিন্তু গরুর গ্রোথটা ভালো থাকবে। তো অবশ্যই আপনার হলিস্টাইন ফ্রিজিয়ান জাত চেনার জন্য আরেকটা জিনিস খেয়াল রাখবেন, গরুর জিহ্বা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় খামারি বন্ধুরা, যারা গরু মোটা তাজা করেন তাদের জন্য আজকে আরেকটা ভিডিও নিয়ে আসছি। তো আসলে যারা গরু মোটা তাজা করেন তারা কিন্তু গরু বাজার থেকে কিনতে হয়। তো গরু কেনার সময় কিন্তু একটা বড় ফ্যাক্টর গরু জাত নির্ণয় করা। তো আমরা জানি গরু কেনার সময় যদি সঠিকভাবে জাত নির্ণয় না করতে পারি, তাহলে কিন্তু এই গরু লালন পালন করে গরু পালবেন 1 মাস 2 মাস 7-6 মাস, কিন্তু গরু থেকে কোনো বেনিফিট পাবেন না। অবশ্যই গরু কেনার সময় তার জাত নির্ণয় করে সঠিকভাবে যদি জাত নির্ণয় করতে পারেন, তাহলে খুব এই যে গ্রোথওয়ালা গরু হয়, তাহলে কিন্তু এই গরু দ্রুত গ্রোথ আসবে, হৃষ্টপুষ্ট করতে পারবেন, এবং এখান থেকে কিন্তু আপনি লাভবান হতে পারবেন। তো গরুর জাত নির্ণয় কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। তো আমি আজকে কয়েকটা টিপস আপনাদেরকে দিব, যারা নতুন গরু মানে নতুন উদ্যোক্তা আছেন, নতুন খামারি আছেন, অথবা পুরাতন যারা হয়তো গরু সম্পর্কিত অভিজ্ঞতা নাই, তাদের জন্য আজকের এই ভিডিওটা। যে আমার সামনে একটা গরু আছে, দেখেন এই গরুটা হচ্ছে হলিস্টাইন ফ্রিজিয়ানের 75-87% হবে সম্ভবত বীজটা। তো এটা মোটামুটি ভালো একটা উন্নত জাত। তো আমি আজকে ফ্রিজিয়ান হলিস্টাইন ফ্রিজিয়ান জাত সম্পর্কে আপনাকে বলি, যেহেতু আমার সামনে হলিস্টাইন ফ্রিজিয়ান আছে, যে হলিস্টাইন ফ্রিজিয়ানের জাতের গরুটা কিভাবে চিনবেন আপনি, আর কিভাবে চিনবেন যে এই গরুগুলা খুব দ্রুত বাড়বে, মাংস ধরবে, আর গ্রোথ বাড়বে, এই জিনিসগুলো আপনি কিভাবে নির্ণয় করবেন। তাইলে আপনাদের জন্য প্রথম যে স্টিপটা দেখায়, যে প্রথম যে উপায়টা হচ্ছে বা লক্ষণটা দেখবেন, যে গরুগুলার এই যে ফ্রেমটা দেখেন, যে এই যে পায়ের যে ফ্রেম আছে, গরুর যে পায়ের ফ্রেম আছে, দেখেন এদিকে এদিকে আসো আর আসো, এই যে ফ্রেম দেখেন, গরুগুলার পায়ের ফ্রেম গুলা কিন্তু মোটা মোটা, এই যে গরুগুলা থাকবে খুব মোটা মোটা থাকবে, একদম ফ্রেম গুলা মোটা মোটা থাকবে। মোটা মোটা থাকার কারণ হচ্ছে গরুটা যখন লোড নেবে, গরু এই গরুগুলা কিন্তু প্রায় সময় আপনার 1 টন পর্যন্ত ওজন হয়। তো এটার বয়স মাত্র 1.5 বছর। এটা যদি আমি আর 1.5 বছর পালে, এটাই কিন্তু আপনার 15-20 মণ ওজন হয়ে যাবে। তো এই গরু কেনার সময় অবশ্যই আপনি একটা জিনিস খেয়াল করবেন, যে গরুর পায়ের গোড়াগুলা যেন মোটা মোটা হয়, তাইলে কি হবে, এটা লোড নিতে পারবে। 2 নাম্বার, গরুর যে উপরের যে পিঠ আছে, এই পিঠটা কিন্তু চওড়া থাকবে। দেখেন মাশাআল্লাহ, এই গরুগুলার দেখেন মাশাআল্লাহ, এই যে পিঠটা আছে চওড়া, এই যে এই পিঠটা চওড়া থাকবে, এই পিঠটা চওড়া থাকবে। হ্যাঁ, এই জিনিসটা খেয়াল রাখবেন। যদি পিঠ চওড়া হয়, গরুগুলা মাংস ধরবে। আর যদি পিঠ চিপা হয়, চিপা গরু কিন্তু মাংস বৃদ্ধি পায় না সহজে, ওটা থেকে কিন্তু আপনি লাভবান হতে পারবেন না। চওড়া থাকবে। আরেকটা জিনিস হবে, যদি এবার ফ্রিজিয়ান গরু হয়, হলিস্টাইন ফ্রিজিয়ান গরু হয়, তাহলে আরেকটা জিনিস বুঝতে পারবেন, যে সাদা কালা ছাপ দেখতে পারতেছেন, এই সাদা কালা ছাপের মধ্যে সাদার পার্সেন্টেজটা বেশি থাকবে। কালো ভালো হয়, অনেক সময় কালো হয়, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ফ্রিজিয়ান গরুর ক্ষেত্রে সাদা কালো ছাপটা দেখতে হবে। ছাপটা যদি বেশি থাকে, সাদার ছাপ বেশি থাকে, সাদা কালো থাকবেই 100%। সাদা কালো ছাপের মধ্যে সাদা ছাপটা বেশি থাকলে বুঝতে হবে এটা হলিস্টাইন ফ্রিজিয়ান পার্সেন্টেজটা বেশি। এই গরুগুলো মোটা তাজার জন্য ভালো, খুব দ্রুত বৃদ্ধি পায়। আরেকটা জিনিস, গরুর যদি আপনি এই কিনতে চান, তাহলে কিন্তু একটা মেন জিনিস দেখবেন, বডি স্ট্রাকচারটা দেখবেন, তার ফ্রেমটা দেখবেন ঠিক আছে কিনা, উঁচা লম্বা হবে, তার ফ্রেমটা ঠিক থাকবে, উঁচা লম্বা হবে। অনেক গরু হচ্ছে বাটি বা খাটো, এই খাটো গরু দিয়ে কিন্তু হৃষ্টপুষ্ট করে আপনি লাভবান হতে পারবেন না। তো গরুর ফ্রেমটা অবশ্যই আপনি দেখবেন যে উঁচা লম্বা ঠিক আছে কিনা। উঁচা লম্বা থাকলে গরুতে মাংস ধরবে বেশি। তো আপনারা অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন। আরেকটা জিনিস, যদি ফ্রিজিয়ান হলিস্টাইন ফ্রিজিয়ান গরু কিনেন, তাহলে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, হলিস্টাইন ফ্রিজিয়ান গরুর জিহ্বা কিন্তু সাদা হয়। তো আমরা সচরাচর যে গরুগুলা থাকে, আমরা দেশি গরু থাকে, শাহিওয়াল গরু থাকে, জার্সি গরু থাকে, তো আমরা সচরাচর গরুর মধ্যে যে বীজ দেয়, যে এআই কর্মীরা বীজ দেয়, বীজের মধ্যে কিন্তু দেশি গরুর মধ্যে ফ্রিজিয়ান বীজ দিয়ে বসে থাকে। তখন কি হয়, দেশির সাথে হলিস্টাইন ফ্রিজিয়ান একটা ক্রস হয়। তখন যে ক্রস গুলা হয়, এটা কিন্তু 100% ফ্রিজিয়ান না, অর্থাৎ ফ্রিজিয়ানের পার্সেন্টেজটা অনেক কম থাকে, 50%, 40% এগুলো থাকে, বা 50-60% থাকে। তাহলে আপনার ওই গরুগুলা কিন্তু গ্রোথ কম আসবে। তো আপনার মিনিমাম 75% বা 80% এর যদি বীজ নিতে পারেন, বা ওই গরু যাত্রা হয়, তাহলে কিন্তু গরুর গ্রোথটা ভালো থাকবে। তো অবশ্যই আপনার হলিস্টাইন ফ্রিজিয়ান জাত চেনার জন্য আরেকটা জিনিস খেয়াল রাখবেন, গরুর জিহ্বা সাদা থাকবে। আপনার ক্রস গরুগুলা বা দেশি গরুগুলা, শাহিওয়াল গরুগুলা, আপনার জিহ্বা কখনো সাদা থাকবে না, জিহ্বা থাকবে কালো। আর হলিস্টাইন ফ্রিজিয়ান গরুর ক্ষেত্রে জিহ্বা সাদা থাকবে। অবশ্যই আপনার এই জিনিসটা খেয়াল রাখবেন। আরেকটা জিনিস, যে গরুর স্ট্রাকচার দেখবেন, তারপর গরু সুস্থ আছে কিনা, এই জিনিসটা কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট। যখন গরু বাজার থেকে কিনবেন, তখন গরু কেনার সময় গরুর যে নাক থাকে, নাকের নিচে কিন্তু ঘামা ঘামা থাকে। আপনাকে লাইভে দেখাইতে পারলে বুঝতে পারতেন যে গরুগুলো খাবার দাবার খাইতেছে, নাক ঘামা ঘামা থাকবে, ভিজা ভিজা থাকবে। যদি ঘামা ঘামা ভিজা ভিজা থাকে, তাহলে কিন্তু বুঝতে পারবেন গরু সুস্থ। আর যখন দেখবেন শুকনা থাকে, তাহলে কিন্তু গরুর কোনো সমস্যা আছে। হ্যাঁ, কারণ বাজার থেকে গরু আনলে কিন্তু অনেক সময় গরু খুরা রোগে আক্রান্ত থাকে, বিভিন্ন ভাইরাস রোগে আক্রান্ত থাকে, জ্বর থাকে, বিভিন্ন সমস্যা থাকতে পারে, অসুস্থ থাকতে পারে। তো এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন। আর গরু যখন সুস্থ থাকবে, তখন কিন্তু তার মুভমেন্ট থাকবে। যখন এই গরুগুলোর আমি দৌড়ি, দেখেন এই যে গরুগুলো দৌড়ছি, দেখছেন এদিক থেকে দৌড় দিচ্ছে, এদিক থেকে এদিক দৌড় দিব,
গরু যখন সুস্থ থাকবে তখন কিন্তু এদিক থেকে এদিক দৌড়াদৌড়ি করবে, মানে তার মধ্যে মুভমেন্ট ভালো আছে, তাহলে বুঝতে হবে যে আপনার গরুটা সুস্থ আছে। আর যদি মুভমেন্ট নড়াচড়া কম থাকেন, যে না ধরতেছেন গরু লড়ে না, একদম জিম মেরা থাকে, তাহলে বুঝতে হবে গরুটা অসুস্থ। তো গরু কেনার সময় অবশ্যই জাত নির্ণয় করবেন এবং গরু সুস্থ কিনা এটা দেখে গরু কিনতে হবে। আর আরেকটা জিনিস, গরু কেনার সময় অবশ্যই দালাল মুক্ত থাকবেন। গরু যদি কিনেন বাজার থেকে, বাজারের মধ্যে মানে যত কৃষক আছে, খামারি আছে, বা গরু বেচুন্য আছে, তার চেয়ে বেশি কিন্তু অনেক দালাল আছে। হ্যাঁ, আপনি যদি দালালের খপ্পর পড়েন তাইলে কিন্তু প্রতি গরু, আপনার যে গরু 60,000, এই গরু 70,000 লাগবে। হ্যাঁ, তো আপনারা অবশ্যই এই খেয়াল রাখবেন যে দালাল মুক্ত যেন গরু কিনতে পারেন, তাইলে প্রতি গরু থেকে 5 থেকে 10,000 টাকা আপনি সেভ করতে পারবেন। তাইলে কিন্তু আপনি গরু লালন পালন করে আপনি লাভবান হবেন। আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, গরু কেনার সময় অবশ্যই আপনি জাত নির্ণয় করবেন এবং সঠিক দামে কিনবেন। গরু অবশ্যই ওভার দামটা কিনবেন না, গরুর বাজার রেট অনুযায়ী কিনবেন। যদি গরুর বাজার, বর্তমান বাজারে এই গরুটার দাম 1 লাখ টাকা হয়, আপনি এটাকে 1 লাখ টাকা দিয়ে কেনার চেষ্টা করবেন, এটাকে 1,10,000 চেষ্টা করবেন না। তাহলে 1,10,000 যদি হয়, তাহলে কিন্তু আপনি 10,000 লসার হয়ে গেলেন। তো আপনি যদি কোনো গরু অথবা কোনো প্রোডাক্ট থেকে কিনাতে লাভ করতে পারেন, তাহলে কিন্তু আপনি বিক্রি করে লাভ করতে পারবেন। এই জিনিসটা সবসময় খেয়াল রাখবেন, গরু কিনতে অবশ্যই আপনি লাভ করে কিনতে হবে এবং বেচার সময় আপনি লাভ করে বেচতে পারবেন। যদি কেনার সময় ঠগেন বা লস হয়, তাহলে কিন্তু গরু লালন পালন করে আপনি লাভবান হতে পারবেন। তো অবশ্যই দর্শক, আপনারা যারা গরু কিনবেন অবশ্যই জিনিসটা খেয়াল রাখবেন। যদি হলিস্টাইন ফ্রিজিয়ান গরু কিনেন, তাহলে আমার এই পরামর্শগুলো আপনি খেয়াল রাখবেন। কি কি বলছি, যে গরুর ফ্রেম ভালো থাকবে, বডি স্ট্রাকচারটা ভালো থাকবে, গরুর পায়ের গুড়াগুলো মোটা থাকবে, জিহ্বা সাদা থাকবে, সাদা কালো স্পট থাকবে এই ফ্রিজিয়ান গরুগুলোর ক্ষেত্রে। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, যে এই গরুগুলোর ক্ষেত্রে যে এখানে আপনারা যদি এভাবে চামড়া টান দেন, দেখবেন যে চামড়া টান দিয়ে লুজ হবে, চামড়া টান দিয়ে লুজ হবে, অর্থাৎ গরুর বডিতে মাংস ধরার ক্যাপাসিটি থাকবে, বুঝতে হবে। তো এই জন্য চামড়াটা টান দিয়ে দেখবেন যে এই যে গলার চামড়া লুজ আছে, গরু একটু নাচানাচি করে, এই জন্য কাছে যাইতেছি না। তো আপনার এই জিনিসটা খেয়াল রাখে গরু কিনবেন। আর ফ্রিজিয়ান, হলিস্টাইন ফ্রিজিয়ান যদি 87% বা 70% হয়, তাহলে কিন্তু তার জিহ্বা সাদা হবে, তার মুভমেন্ট ভালো থাকবে, সুস্থ গরুর ক্ষেত্রে নাকের দিক দিয়ে পানি থাকবে। এই জিনিসগুলো সবগুলো খেয়াল রেখে গরু কিনবেন। অবশ্যই গরু কিনাতে যদি লাভ করতে পারেন, লালন পালন করে অবশ্যই যদি সুষম খাবার দিতে পারেন, সঠিকভাবে লালন পালন করেন, তাহলে 2-3 মাস 4 মাস লালন পালন করতে আপনি লাভবান হতে পারবেন। তো দর্শক, এটাই ছিল আজকের পরামর্শ। তো আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর এখন পর্যন্ত যারা চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই, তারা চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আর আমার ভিডিওটা যদি পছন্দ হয়, লাইক কমেন্ট শেয়ার করবেন। ঠিক আছে দর্শক, ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।